আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনারা হয়তো ভুলে গেছেন বিগত 15-16 বছর যাবৎ আমরা একটি স্বৈর শাসকের নির্যাতন, নিপীড়ন, গুম খুন, হত্যার মধ্য দিয়ে জীবন পার করেছি। আপনারা হয়তো ভুলে গেছেন ছাত্র আন্দোলনে গিয়ে কতজন নিজের হাত, পা, চোখ, এমনকি জীবনটা হারিয়েছেন। আপনারা হয়তো ভুলে গেছেন মুগ্ধর সেই পানি দেওয়ার কথাগুলো, পানি লাগবে ভাই, পানি লাগবে ভাই, এই কথাগুলো ভুলে গেছেন। আপনাদের কানে আর বাজে না হয়তো। আপনারা হয়তো ভুলে গেছেন আবু সাইদের সেই রক্ত ঝরানো দিনটির কথা, যে পুলিশের বাধার সামনে দাঁড়িয়ে নিজের প্রাণটা দিয়ে দিয়েছে। আপনারা আজ হয়তো ভুলে গেছেন। না হয় আওয়ামী লীগকে নিয়ে আপনাদের এত পজিটিভ চিন্তা ভাবনা কিভাবে আসে? আপনারা আজকে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়। কেন? যেই দলটি বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, 15-16 বছর যাবৎ মানুষকে জিম্মি করে পুরো বাংলাদেশের মানুষকে কি একটা নির্যাতন, নিপীড়ন করেছে, আপনারা কি ভুলে গেছেন? এসব কি ভোলা যায়? সাধারণ মানুষ আওয়ামী লীগের বিচার চায়, আর আপনারা আওয়ামী লীগকে একটা সেফ জোনে রাখার চেষ্টা করছেন। এটা কি হয়? এটা কি বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আশা করেছিল? এই জন্য কি আপনাদের বিপ্লবের মধ্যে দিয়ে আন্দোলন করে ক্ষমতায় বসিয়েছে? আপনারা আজকে হাসিনার নামটাও মুখে নিচ্ছেন না, বা কঠোরভাবে সমালোচনা করতে পারছেন না। হাসিনা ক্ষমতায় নাই, তারপরও আপনাদের এত ভয় কেন? আর যদি আপনারা আওয়ামী লীগের বিচার না করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আগামীতে কোনো বিপদে বাংলার জনগণকে পাশে পাবেন না।